গেল ১৪ বছরে দেশের জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জাতীয় তহবিলের বরাদ্দকৃত অর্থের ৫৪% দুর্নীতি হয়েছে। টাকার অঙ্কে যা ২,১১০ কোটি টাকার বেশি। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির মতে সুশাসন, জবাবদিহিতার অভাব, রাজনৈতিক প্রভাব আর বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের অদক্ষতার কারণেই এমনটা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। সেই ঝুঁকি মোকাবেলায় সরকার নিজস্ব অর্থায়নে তহবিল সংগ্রহ করে। তহবিল সংগ্রহ করা হয় আন্তর্জাতিক উৎস থেকেও। তথ্য বলছে ২০১০ থেকে ২০২৪ সময়কালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ৮৯১টি প্রকল্পের মাধ্যমে $৪৫৮.৫ মিলিয়ন অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছিল, যার অর্ধেকের বেশি অর্থাৎ ২২৮ মিলিয়নে হাতিয়ে নেওয়া হয়েছে দুর্নীতির মাধ্যমে। প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে অর্থ আত্মসাৎ ৩২.৯%, পরিবীক্ষণ পর্যায়ে পরিবীক্ষণ কর্মকর্তায় ঘুষ প্রদান ১.৪%, সার্বিকভাবে মোট ৫৪.২% প্রকল্পে অর্থে দুর্নীতি হয়েছে। বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করে টিআইবি। এতে বলা হয়েছে ৮৯১টি প্রকল্পের মধ্যে ৫৪৯টিরই মেয়াদ বাড়ানো হয়েছে। এমনও হয়েছে ৪ বছর মেয়াদের প্রকল্প শেষ হয়েছে ১৪ বছরে। টিআইবি বলছে সুশাসন ও জবাবদিহিতার অভাব, রাজনৈতিক প্রভাব আর বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের অদক্ষতাই এর মূল কারণ। জবাবদিহিতার ঘাটতি, নজরদারির ঘাটতি, সুশাসনের যে অন্যান্য মানদণ্ডগুলো আছে সেগুলোর ঘাটতি, আমাদের প্রাধান্য নির্ধারণের যতটুকু হয়েছে তার সাথে অর্থায়নের যে সামঞ্জস্য সেটি নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি, এবং এখানে এক ধরনের রাজনৈতিক প্রভাব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ট্রাস্ট ফান্ডের এবং বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষতার ঘাটতি, তাদের অনিয়ম। সংবাদ সম্মেলনে জানানো হয় জলবায়ুর অভিঘাত মোকাবেলায় প্রতি বছর দেশে $১২,৫০০ মিলিয়ন দরকার, যার বিপরীতে বরাদ্দ হয়েছে মাত্র $৮৬ মিলিয়ন। অপ্রতুল এই বরাদ্দ খরচ করা হয়েছে যাচাই বাছাই ছাড়া অনুমোদন দেয়া প্রকল্পে। যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করবে, পাশাপাশি ভবিষ্যতে এটাকে প্রতিরোধ করার জন্য যে পদ্ধতিগুলো আমরা সুপারিশ করেছি সেগুলো নিয়ে অনুসরণ করা হবে। বিশেষ করে আমাদের যে ট্রাস্ট ফান্ড যে ফান্ডটি আছে সেটা যে ট্রাস্টি বোর্ড সেটাকে পুনর্গঠন করে সেখানে পেশাদারিত্ব, সেখানে স্বার্থের দ্বন্দ্বমুক্ত ব্যক্তিবর্গকে ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করে এই প্রতিষ্ঠানটিকে জ্ঞানী সাজানো দরকার বলে আমরা মনে করি। এমন অবস্থায় টিআইবি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন ২০১০-এর প্রয়োজনীয় সংশোধন এবং এ সংক্রান্ত প্রকল্পগুলোতে নিয়মিত তদারকির তাগিদ দিয়েছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।